بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله عز وجل شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. সিলেট শহরের উপকণ্ঠে পশ্চিম বটেশ্বরে মসজিদের নাম সিলেট শহরের উপকণ্ঠে পশ্চিম বটেশ্বরে মসজিদ আল কাইয়ুমে অনুষ্ঠিত ওয়ে অফ সালাফ কর্তৃক অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী এবং অতিথিবৃন্দ, নির্ধারিত বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনছেন, পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন এই রমজান মাসে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই সময়টুকু কবুল করে নেন, আমিন। আমার বিষয় একামত দিন, পথ ও পদ্ধতি। এই সংশ্লিষ্ট বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা। এক বাক্যে আমরা জেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন মূলত তাওহীদ কায়েমের জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। একামতে দিন অর্থ কি? দিন কায়েম বলতে আমরা কি বুঝি? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিনকে, মা ওয়াসসা বিহি নূহা, যে বিষয়ে নির্দেশ দান করেছেন নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, যে বিষয়ে নির্দেশ আমি আপনাকেও দিয়েছি। ওমা ওয়াসসাইনা বিহি
ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা, যে নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিমুস সালামকে। কি নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আন আকিমু, আপনারা কায়েম করুন, আর দিন, দিন কায়েম করুন, ওয়ালা তাতাফাররাকু ফিহ, এর মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, দিনটাকে টুকরো টুকরো করবেন না। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে নূহ আলাইহিস সালামের প্রতি। এই নির্দেশই এসেছে ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম তাদের প্রতি, এবং এটাই জানিয়ে দিচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে মূল শ্রেষ্ঠ 5 জন নবীর কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। একজন নূহ, আর একজন ইব্রাহিম, মুসা, ঈসা, আর শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নির্দেশ একই। এই আয়াত দ্বারা বোঝা যায় যে শুধু এই 5 জনকেই নয়, বরং প্রত্যেক নবী রাসূলকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। একামতে দিন অর্থ কি? এই দিন দ্বারা কি বোঝানো হয়েছে? এই দিন অর্থ আত-তাওহীদ। আমরা দিন অর্থ আরও অনেক কিছুই করতে পারি, যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর অর্থ করেছেন আনিত্তাফিকু ফিদ্দিন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হলেন রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে কোরআনের বুঝ তার ছিল। তাফসির ইবনে আব্বাস 484 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে সমগ্র দিনের ব্যাপারে তোমরা একমত থাকো। তো সমগ্র দিনটার ব্যাপারে যে দিন নাজিল হয়েছে এই পুরো দিনটাকে তিনি বুঝাতে চেয়েছেন, কোনো টুকরো বা খণ্ড নয়। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে 16 নম্বর খণ্ডের 8 এবং 9 পৃষ্ঠায় এই আয়াতের তাফসিরে বলছেন ওয়া হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু ওয়াল ঈমানু বিরুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমিল জাযা ওয়া বিসাইরি মা ইয়াকুনুর রাজুলু বিইকামাতিন মুসলিমান। দিন অর্থ আল্লাহর একত্বকে বোঝানো হয়েছে, একত্বকে, তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা বোঝানো হয়েছে। কিভাবে? ওয়াতাআতুহু, এবং আল্লাহর যাবতীয় আনুগত্যকে বোঝানো হয়েছে। ওয়াল ঈমানু বিরুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমিল জাযা, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, এবং একজন ব্যক্তি প্রকৃত মুসলিম হওয়ার জন্য যেটা প্রয়োজন সকলকে প্রতি বিশ্বাস করার নাম হলো তাওহীদ, দিন। হাসান ইবনু মুহাম্মদ নিশাপুরি তিনি একজন বিখ্যাত মুফাসসির, এটা 2য় শতাব্দী হিজরি মুফাসসির। তিনি বলছেন, এই অংশটুকু আসছে তাফসিরে জারিরের টিকায় সুন্দর করে উল্লেখ করা হয়েছে 11 নম্বর খণ্ডের 128 পৃষ্ঠায়। তিনি বলছেন ইয়ানি ইকামাতা উসুলিহি মিনাত তাওহীদ, তাওহীদের যে উসুলগুলো আছে সেইগুলো প্রতিষ্ঠা করার নাম হলো দিন, দিন প্রতিষ্ঠা করা। শুধু এই মুফাসসিরগণ নন, বরং ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত মুফাসসির তাফসির করতে গেছেন, এমনকি আধুনিক মুফাসসির একজন সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ তিনি পর্যন্ত এর অর্থ করতে চেয়েছেন শেষ পর্যায়ে ইকামাতুত তাওহীদ,
তাফসিরে জালালাইন প্রসিদ্ধ একটি তাফসির, বাংলাদেশের প্রায় প্রতিষ্ঠানে পড়ানো হয়। এই আয়াতের অর্থ করতে গিয়ে বলছেন ওয়াহুয়া তাওহীদ। তাহলে আন আকিমুদ্দিন, আপনারা দিন কায়েম করুন, এর অর্থ কি দাঁড়ালো? তাওহীদ কায়েম করুন। দিন অর্থ এই জায়গাতে ইসলামও বলা যাবে। যেমন আমরা বলি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, ওই দিন তার পক্ষ থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, বরং ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই দুই আয়াত থেকে প্রমাণিত হয় যে ইসলাম, দিন অর্থ ইসলাম, এটাও বলবো। অনুরূপভাবে আর একটি আয়াত সূরা সফ 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন পৃথিবীতে বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন সহ। কেন? লিয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহ, পৃথিবীতে যত দিন প্রচলিত আছে সমস্ত দিনের উপরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরিত দিনকে বিজয় করার জন্য প্রেরণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে। আমরা এক বাক্যে বুঝবো দিন অর্থ তাওহীদ, তাওহীদ কায়েম করা। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র তারা আমারই ইবাদত করবে এই জন্য সৃষ্টি করেছি। আর এই ইবাদত হলো লিওয়াহিদুন, তারা যেন প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ এক, এটা যেন প্রমাণ করে। অর্থাৎ সর্বক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে দিন অর্থ যে তাওহীদ, এটা পরিষ্কার। আমি আরেকটু বুঝ দেওয়ার চেষ্টা করি তাওহীদটা কি। আমরা একটা জিনিস জানি, আল ঈমান ওয়াল ইসলাম, একটা জানি, আর একটা হলো ঈমান এবং আমল, দুইটা বিষয় আমরা জানি। এক বাক্যে বুঝবো সব কিছু মিলেই হলো তাওহীদ। এই তাওহীদের উপর থেকেই আমার দুইটা জিনিস বেরিয়ে আসবে। এক নম্বরে আসবে আল আকিদা, অর্থাৎ আল ঈমান। এরপরে ঈমান থেকে, আকিদা থেকে প্রতিষ্ঠিত হবে, সেখান থেকে উৎপন্ন হবে, তার নাম হলো আমল বা আমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন ঈমানের রুকুন কয়টি? আমরা মনে করি কয়টি? জানি কয়টি? 6টি। ইসলামের রুকুন কয়টি? 5টি। সহিহ বুখারী হাদিস, যেটা হাদিসে জিবরিল বলা হয়, 50 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন জিবরিল এসে, মাল ঈমান, ঈমানটা কি? তিনি জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টি রুকুন ঈমানের। আর ইসলামের রুকুন কয়টি? 5টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ বুখারীর হাদিস 8 নম্বর,
বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত। তাহলে ইসলামের রুকুন হলো 5টি। এখানে বিশ্বাসগত দিক নেই, একটা আছে যেটা শাহাদা, এরও এটা কর্ম হয়ে গেছে। শাহাদাত যখনই বললাম তখন কর্ম হয়ে গেছে। একটা জিনিস সূক্ষ্মভাবে এখানে বুঝতে হবে, তাহলে তাওহীদটা বোঝানো আমার সহজ হবে। ইসলামের মূল ভিত্তির নাম কি? আকীদা বা বিশ্বাস। ইসলামের মূল ভিত্তির নাম আকীদা বা বিশ্বাস। এই আকীদা কার উপরে প্রতিষ্ঠিত আর ইসলামটা কার উপরে প্রতিষ্ঠিত? আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটার নাম কি? ইসলাম। আর এই ইসলামকে পরিপূর্ণ রূপে রূপ দেওয়ার যে সর্বত্র বাস্তবায়নের নাম, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বাস্তবায়নের নাম হলো তাওহীদ। তাহলে বাস্তবায়নের দিকটা যদি আসি তখন তাওহীদ আর এর উপরে প্রতিষ্ঠিত মূলত দুইটা জিনিস। এক নম্বর হলো আকীদা, ঈমান। ঈমানের রুকুন কয়টা? আবার বলি, ঈমানের রুকুন কয়টা? 6টা। এই 6টির মধ্যে কোনো একটি কি কর্ম করে প্রমাণ করতে হবে? না। আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আল্লাহ এক, এটা এই বিশ্বাসটা, ঈমানটা আমার প্রয়োজন নেই যে কোনো জিনিস বারবার বলে, বারবার কাজ করে, পরিশ্রম করে এটা প্রমাণ করার প্রয়োজন নেই। আমাকে বিশ্বাস করতে হবে এক বাক্যে। ফেরেশতাদেরকে দেখিনি আমি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। রসুলগণের প্রতি বিশ্বাস, আমরা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধান মানছি, কিন্তু ইতিপূর্বে যত নবী রসুল এসেছেন সবার প্রতি ঈমান আনতে হবে। কিতাব সময়ের প্রতি ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। এটা হলো বিশ্বাস করলেই হয়ে গেল, কোনো কাজ করে প্রমাণ করার প্রয়োজন নেই। আর ইসলাম যেটা এতক্ষণ যেটা বললাম এর নাম হলো আকীদা। আকদুন শব্দের অর্থ কি? ইকদুন মানে কি? সূরা বাকারা 235 নম্বর আয়াতে উকদাতুন নিকাহ বলা হয়েছে। উকদাতুন মানে বিবাহের যে আকদ বা বাঁধন আমরা বলে থাকি, আক ভাষাটা এখনো প্রচলিত আছে। মনে করুন আমি আমার হাতটাকে মুঠ পাকিয়ে বললাম, এর মধ্যে কি আছে আপনি বলুন, আপনারা বলতে পারবেন না। এটা একটা গিরা, এটা একটা বাঁধন, বলতে পারলেন না এটা। আমি যদি বলি, না দেখায় যদি বলি আপনাকে এই হাতের মধ্যে এই জিনিসটা আছে, না দেখে শুধু শুনে বিশ্বাস করার নাম কি? আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে আরশের উপরে সমন্বিত, এটা কোরআন থেকে জানতে পেরেছি। কোরআন থেকে জেনেছি মানে আমি বিশ্বাস করেছি। আমি কিন্তু প্রমাণ চাইলে দিতে পারবো না। আলিফ লাম মিম যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্ত গায়বে বিশ্বাস করা, অদৃশ্য বিশ্বাস করা। আমি বললাম এটা জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন আকীদাগত দিক, ওটা শুনেই যদি সহিভাবে প্রমাণিত হয়, শুনেই বিশ্বাস করার নাম হলো আকীদা। এটা একটা সাইড গেল। এর নাম হলো উকদা, বাঁধন, গিরা। এর উপরে প্রতিষ্ঠিত হবে আমল। যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক না থাকে, ওই ব্যক্তি যতই আমল করুক না কেন ওই আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন সূরা মাইদা 5 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে গাদ্দারি করে, কুফরি করে, ওই ব্যক্তির আমল সমূহ নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ও কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
কথা এখানে পরিষ্কার। তাহলে ইমানটা আগে পরিষ্কার করতে হবে। প্রসিদ্ধ হাদিস একটা সহিহ বুখারীর প্রথমে আসছে, আপনাদের জন্য সবারই মুখস্থ, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নিয়াতের উপরে নির্ভরশীল। তাওহীদ আগে মেনে নিতে হবে, মেনে নেওয়ার পরে ঈমানটাকে শক্তিশালী করতে হবে, এরপরে আমলের প্রসঙ্গটা আসবে। আমি একটু বুঝতেই, নিয়াত শব্দের অর্থ কি? মা মানান নিয়া। নিয়াত শব্দটি এখানে আসছে বহু বচন, কিন্তু মূলত অক্ষর হলো নুন ওয়াও ইয়া, নাওয়া। আর নাওয়া শব্দের অর্থ হলো বিচি। আপনারা বিচি বুঝেন? কাঁঠালের বিচি না আঠি বলেন? আপনারা বিচি বলেন, আমের বিচি বলেন না, আঠি বলেন। আর বীজ এক বাক্যে সবগুলোকেই বলেন। এই নাওয়া আরবি শব্দের অর্থ হলো বীজ, বিচি বা আঠি। আর এখান থেকে আসছে আর নিয়াত, মানে মনে মনে সংকল্পের বিষয়। প্রথমটা বোঝাই, আগে আমল বোঝাতে যাচ্ছি না, আগে বোঝাতে যাচ্ছি আকীদা, নিয়াতটা। কোনো ব্যক্তি আজও বিশ্বে প্রমাণ নেই যে ও মনে করে না যে কাঁঠালের একটি বিচি পোতার পরে, লাগানোর পরে ও কখনো মনে করে না এখান থেকে একটি ফজলি আমের গাছ হবে। মনে করে জাম গাছ হবে, এটা কি চাই? না, কেউ চায় না, এটা একটা বাস্তবতা। অনুরূপভাবে কোনো ব্যক্তি আমের আঁঠি পুঁতে মনে করে না এখান থেকে একটা তাল গাছ হবে। মনে করে? কেউ মনে করে না। কিন্তু আমাদের অবস্থা যে উল্টা, বাস্তবতার উল্টা। অনুরূপভাবে শুধু আম না, আমের আঁঠি লাগিয়ে কাঁঠাল তো চাই না, বরং কোনো ব্যক্তি ফজলি আমের আঁঠি কলম লাগিয়ে কখনো ইচ্ছা পোষণ করে না যে এখান থেকে ল্যাংড়া আম হবে। আশা করে কেউ? আশা করে না। আমি অনেকগুলো জাত। অনুরূপভাবে ল্যাংড়া আমের আঁঠি লাগিয়ে কলম পুঁতে কখনো আশা করে না এই গাছ থেকে ফজলি আম হবে। আশা করে না কেউ। কিন্তু আমাদের বাস্তবতা উল্টা। আমি কোন নিয়তে, কোন আকীদায়, কোন বিশ্বাসে ইবাদতটা করছি সেটা কি জানি? যদি নিয়তে গড়পড় থাকে, ফজলি আম লাগিয়ে যেমন আশা করা যাবে না এখান থেকে কাঁঠাল হবে, যেমন আশা করা যাবে না, ঠিক অনুরূপভাবে নিয়াতে যদি সমস্যা থাকে, কোশ্চিনকালেও আমার ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটা পরিষ্কার, এটা আমি জানি। দ্বিতীয় বিশ্লেষণ হলো, এই বীচিটা যে যেমন রোপণ করবে গাছ তেমন হবে। এই জন্য আপনারা ধান যখন চারা লাগাবেন তখন এই আপনারা বীজটাকে নিয়ে আসেন অফিস থেকে। যখন আলু যখন আপনি রোপণ করবেন, আলু যখন চাষ করবেন, তখন এই বীজটা নিয়ে আসার চেষ্টা করেন কোথা থেকে? অফিস থেকে নিয়ে আসে, এটা যেন ভালো আলু হয়। যেমন বীজ তেমন ফসল হবে, এটাই নিয়ম, আপনারা জানেন, জানাটাই বলছি। ঠিক নিয়াতটা ওই রকম, যেমন নিয়াত হবে আপনার ফসলও তেমন হবে, গাছটাও ওই রকম হবে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মানুষের নিয়াতটা, যারা অন্তত মুসল্লি, তাদের নিয়াত দুভাগে বিভক্ত। একটা হলো মসজিদে সালাত আদায় করবে, কিন্তু শাহপরানের মাজারেও যাবে। মসজিদে সালাত আদায় করবে, শাহজালাল মাজারেও যাবে। নিয়াতটা দুভাগে বিভক্ত হয়েছে এইভাবে। আমি শাহজালাল মাজারে যাই না, আমি তাওহীদ মানি, আমি একজন পাক্কা মুসল্লি, আমি সালাফিপন্থী একজন ব্যক্তি, আমি রাসূলের তরিকায় সালাত আদায় করি, আল্লাহ সম্পর্কে আকীদা আমার ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা আমার ভালো। তবে আমি একটা কাজ করি, রাসূলের তরিকায় সবকিছুই করি, আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, সেইভাবেই আমার আকীদা ভালো। কিন্তু রাজনৈতিক জীবনে গিয়ে আমি আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করি, না হলেও আমি পাশ্চাত্যের দর্শনের মুরিদ, তাকে অনুসরণ করি, তা না হলেও
আমি দর্শন অনুসরণ করি মাও সেতুংয়ের, কেউ কার্ল মার্কসের। তাহলে আমার নিয়তটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। ইবাদতি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, কিন্তু বৈষয়িক জীবন পালন করতে গিয়ে আমি মানি অন্য ব্যক্তির দর্শনকে, নাউজুবিল্লাহ, বিভক্ত হয়ে গেছে। আপনি কি মনে করেন অজু করার পরে যদি বায়ু নিঃসরণ হয়, ওই অজু দ্বারা কোনো ইবাদত হবে না? অজু করলো, করার পরে পেশাব করলো, তারপরে কোনো সালাত হবে না। তাওহীদটা এমন একটা জিনিস, যখন তাওহীদের মধ্যে শিরক মিশ্রিত হয় তখন আর তাওহীদ থাকে না। এটা হচ্ছে মৌলিক একটা বিষয়। এই নিয়তটা পাকাপোক্ত করার পরে, আকীদা পাকাপোক্ত করার পরে আসবে প্রসঙ্গ আমল বা আমাল। ইন্নামাল আমাল বিন্নিয়াত, তারপরে আমল। এবার আমলের কথা বলতে গিয়ে আমি বলবো ইমানের স্তর 6টি বলেছি, রুকুন 6টি। ইসলামের রুকুন কয়টি? 5টি। ইসলামের রুকুনের আগে ইমানের রুকুন সকল ব্যক্তির উপরে ফরজ, তাই না? রিকশাওয়ালার উপরে যেমন ফরজ, ইমামের উপরে তেমনি ফরজ, রাষ্ট্রপতির উপরে তেমনি ফরজ, আলেমের উপরে ফরজ। এত গুরুত্বপূর্ণ ইমানটা, সকলের উপরেই ফরজ। শুধু পাগল যেন না হয়, বেহুশ যেন না হয়। যে ব্যক্তির হুঁশ আছে, জ্ঞান আছে, তার উপরে ফরজ ইমানের 6টি রুকুন। কিন্তু ইসলামের 5টি রুকুন কি সবার উপরে ফরজ? রিকশাওয়ালার উপরে যাকাত ফরজ নয়, হজ ফরজ নয়, অসুস্থ ব্যক্তির উপরে বার্ধক্যজনিত কারণে সিয়াম পালন করতে পারছে না, সিয়াম ফরজ নয়, ও ফিদিয়া দিবে। আমি বলতে চাচ্ছিলাম ইমানের রুকুন সবার উপরে কার্যকর, ইসলামের রুকুন সবার উপরে একসঙ্গে কার্যকর নয়। দুঃখজনক হলেও সত্য যে আকীদাটাকে আমরা পিছিয়ে দিয়েছি আর ইসলামের রুকুনকে ধরতে গেছি, অথচ ওই ব্যক্তির আকীদা সঠিক নয়। আকীদা সঠিক নয়। আল্লাহ সম্পর্কে যে ধারণা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের যে ধারণা, এই ধারণায় ত্রুটি রয়েছে। আল্লাহকে এক বলে স্বীকার করতে পারেনি। এই জন্যই আল্লাহকে সর্বত্র সর্বস্থানে মানতে গিয়ে, সর্বক্ষেত্রে সর্বসেক্টরে আল্লাহকে এক বলে মানতে চাইলে আল্লাহকে 3 ভাবে মানতে হবে। এটা হলো তাওহীদ 3 প্রকার। তাওহীদ কয় প্রকার বললাম? 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াস সিফাত। হয়তো এই আলোচনা আপনারা আগেও শুনেছেন, আমি এই আলোচনায় যাচ্ছি না। আমি যাব এবার আমলের দিকে। যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা মানে একামতে দিন, একামতে দিন যেটা, সেটা তাওহীদ প্রতিষ্ঠা। কিন্তু আমরা আজকে তাওহীদ প্রতিষ্ঠাটা বুঝিনি। তাহলে প্রথমটা আসলো তাওহীদ, তারপরে আমরা একটা জিনিস পেলাম প্রকৃতার্থে, সেটা হলো আকীদা। আর আকীদার উপরে প্রতিষ্ঠিত হলো আমল। আমলের রুকুন কয়টি? ইসলামের রুকুন 5টি। আমি বলবো যদি কোনো ব্যক্তি দিনের অর্থ করে, একামতে দিনের অর্থ করে শুধু একটি বিষয়, যদি বলে যে দিন কায়েম অর্থ হলো হুকুমত কায়েম করা, যদি কেউ অর্থ করে, রাষ্ট্র কায়েম করা যদি কেউ অর্থ করে, যদি কেউ অর্থ করে একটা দিক না, শুধু ফজিলত বর্ণনা করা যদি কেউ অর্থ করে, যদি কেউ অর্থ করে না শুধু জিকির করা, যদি কেউ অর্থ করে না জিকির করাও না, বরং মানুষকে ভক্তি করা, একামতে দিন অর্থ ধৈর্য ধারণ করা, একামতে দিন অর্থ আসলে সচ্চরিত্রবান হওয়া। কেউ যদি মনে করে একামতে দিন অর্থ সত্য কথা বলা, কোন অর্থটা কি ঠিক হবে না।
আসলে তাওহীদটা পূর্ণাঙ্গ দিনটা তাওহীদ, মানার নাম হলো তাওহীদ। কিন্তু আজকে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সির্ফ ফজিলতকে বেছে নিয়েছে, এটাই হলো ইকামতের দিন। কেউ জিকিরকে বেছে নিয়েছে, এটাই হলো ইকামতের দিন। কেউ বেছে নিয়েছে মানুষ পূজা করা, খানকা পূজা করা, কবর পূজা করাই হলো ইকামতের দিন। সব পীরপন্থী হয়ে যাও, দেখো দিন কায়েম হয়ে যাবে। এক শ্রেণী মানুষ গ্রহণ করেছে মানুষ হত্যা করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা, এটাই হলো ইকামতের দিন। কেউ গ্রহণ করেছে আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে, পাশ্চাত্যের পদ্ধতিতে ভোটের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার নাম হলো ইকামতের দিন। আমাদের অবস্থাটা আজকে ইকামতের দিন না বুঝার কারণে এমনটাই হয়েছে। ইকামতের দিন যে ব্যক্তি যে স্থানে থাকবে সর্বক্ষেত্রে ওই স্থান থেকে আবার যে স্থানে যাবে, ওই স্থানে যে দিন আছে, প্রত্যেকটি সেক্টরে প্রত্যেক ব্যক্তি স্ব স্থানে দিন বাস্তবায়ন করবে, এর নাম হলো ইকামতের দিন। যেমন আমি যখন লুঙ্গি পরব, 306 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আমি যখন লুঙ্গি পরব, লুঙ্গি পরার একটা সূত্র আছে, শারীরিক একটা নিয়ম আছে, আমি টাকনোর নিচে পড়তে পারবো না। লুঙ্গি পরার সময় এই বিধানটা মানলাম। জুতা যখন আমি আমার পায়ে পরতে যাচ্ছি, তখন দিন মানতে হবে, ডান পা আগে পড়তে হবে, তারপরে বাম পা। মসজিদে উঠার সময় আমাকে আগে ডান পা দিয়ে উঠতে হবে, নামার সময় বাম পা আগে রেখে নামতে হবে। প্রত্যেকটা স্থানে আমি যখন গাড়িতে উঠব, তখন বাড়ি থেকে বের হব, তখনও দিন মানতে হবে। কিভাবে বের হব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেখানেও মানতে হবে। গাড়িতে যখন উঠলাম তখন বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি দোয়া পড়ব, সুবহানাল্লাযী সাখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রত্যেকটি স্থানে আমি যখন ঘুমোতে যাচ্ছি তখন কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে এরপরে কি শেষ হলো? না, শেষ হয়নি। ডান কাতে ঘুমাতে হবে, ডান হাতের উপরে আমার পার্শ্বটা রাখতে হবে, এটা একটা বিধান। এরপরে বলতে হবে আল্লাহুম্মা কিনি ইবাদাকা ইয়াউম আযাবাকা ইয়াউমা তুবাসু ইবাদাকা। এই ডান হাতের উপরে আমার চলটা রেখে ডান কাতে শুয়ে এই দোয়াটা পড়তে হবে। এখানেও তাওহীদ মানা। এটা সালাত বাদ দিয়ে যদি আমি একজন ব্যবসায়ী হই, সেখানে গিয়েও ব্যবসায় নীতি মানা। ব্যবসায় নীতি কি? ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, তাতে সন্দেহ নেই, কিন্তু মদের ব্যবসা করা চলবে না, মদ হারাম। বিড়ির ব্যবসা চলবে না, বিড়ি হারাম। গাঁজার ব্যবসা চলবে না, গাঁজা হারাম। হ্যাঁ, আর একটা হলো ধোঁকা দেওয়া যাবে না। ব্যবসা করছি, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, এটাও শরীয়ত, এটাও তাওহীদ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, সেটা প্রমাণ করা। অনুরূপভাবে আমি ব্যবসা করতে গিয়ে সুদ খাবো না, সুদ হারাম, ওখানে আমি সুদকে বর্জন করলাম, আমি তাওহীদকে মেনে নিলাম। অনুরূপভাবে আমি একজন অফিসের বস, আমি অফিসের কর্মচারী, আমি অফিসের একজন কর্মকর্তা, আমি কখনো ওই সেক্টরে অফিসকে ফাঁকি দেব না, মালিককে ফাঁকি দেব না, চুরি করব না। আমি যখন একজন রাজনৈতিক বিদ্বান, রাজনৈতিক ব্যক্তি, তখন রাজনীতির ক্ষেত্রেও ওই রাজনীতি করতে হবে যেটা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাশ্চাত্যের ধার করা রাজনীতি করা যাবে না। হ্যাঁ, আমি একজন অর্থনীতিবিদ, অর্থনৈতিক বিল পাশ করব, তখন আমার মাথায় থাকতে হবে যেন এটা শরীয়ত বিরোধী না হয়। আমি একজন কৃষক,
আমি একজন কৃষক, কৃষি কাজ করতে গিয়ে জমি আমার, এই জমিতে আমি যা ইচ্ছা তাই চাষ করতে পারবো, আমার এখতিয়ার আছে। তবে হারাম জিনিসের আবাদ করা যাবে না। তামাক চিনেন তো আপনারা? তামাক জানেন? তামাক হারাম। তামাকের যদি ব্যবসা চলে আর নিজের জমিতে যদি ইচ্ছা, আমার ক্ষেত, আমার জমিন, আমি এখানে তামাক চাষ করতে পারি, এই এখতিয়ার আপনার নেই। ওখানে মূলনীতি মানতে হবে, কারণ তামাক যে হারাম, চাষ করা যাবে না। গাঁজা চাষ করা যাবে না, এটা হারাম। অনুরূপভাবে জমি আপনার, কিন্তু পার্শ্বের জমি থেকে এক আধাত আপনি আত্মসাৎ করতে পারবেন না। সেখানেও মানে জমি থেকে যে ফসল আসবে সেই ফসলের আপনাকে ওসুর বের করতে হবে। মানে যে সেক্টরে আপনি যাবেন সেই সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে হবে। এটা হলো তাওহীদ। কিন্তু এবার আপনি চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি বলে শুধু জিকিরের ক্ষেত্রে মানবো, ফাজালের ক্ষেত্রে মানবো, শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে মানবো না। যেমন এই একামতে দ্বীনের অর্থ করতে গিয়ে একজন রাজনৈতিক বিদ্বান আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন তার মতো, যে ব্যাখ্যাটা কেউ দেননি। ব্যাখ্যাটা কি? তিনি তার বইয়ের, একটা বই আছে খুতবাত, এই বইয়ের 2 নম্বর খণ্ডের 320 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, দিন তার আসল হুকুমত কা নাম হয়। দিন আসলে হুকুমতের নাম, মানে রাষ্ট্র ক্ষমতার নাম। শরীয়ত উস হুকুমত কা কানুন হয়, আর শরীয়তটা হলো ওই রাষ্ট্র ক্ষমতার সংবিধান। আর ইবাদত উস কানুন और ज़ाबिता की पाबंदी है। আর ইবাদতটা হলো ওই সংবিধানের আনুগত্য করার নাম হলো ইবাদত। আমি এইভাবে বুঝাই। তিনি বলতে চাইলেন দিন আসলে হুকুমতের নাম, রাষ্ট্র ক্ষমতার নাম। তো যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা না আসবে ততদিন আসবে না। এইভাবে বোঝার চেষ্টা করুন। দিন তার আসল হুকুমতকে নাম হয় যদি এই কথাটা আসে, তাহলে রাষ্ট্র ক্ষমতা অর্জনের পরে দিন। তারপরে বলছেন শরীয়ত উস হুকুমত কা কানুন হয়। শরীয়ত কোনটাকে বলবে? রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যে সংবিধান প্রণীত হবে, এই সংবিধানের নাম কি হবে? শরীয়ত। আর ইবাদত কাকে বলে? ওই শরীয়তের আনুগত্য করার, সংবিধানের আনুগত্য করার নাম কি? ইবাদত। আপনারা বুঝছেন কিনা আর আমি বুঝাতে পারছি কিনা তা জানি না। রাষ্ট্র ক্ষমতায় না যাওয়া পর্যন্ত সংবিধান পরিণত হবে না। সংবিধান পরিণত না হলে আনুগত্য আসবে না, ইবাদতও আসবে না। বিষয়টা এইরকম হয়ে গেল। কিন্তু তাফহিমাত বইয়ের 69 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, দ্বিতীয় খণ্ডের 69 পৃষ্ঠায় আলোচনা করতে বলছেন, हालांकि दरअसल सालात व सियाम, हज व जाकात, जिक्र व तस्बीह उस बड़े इबादत के लिए, उस बड़े इबादत को मुस्तहब करने वाला तमरीनात है। बोलते जाচ্ছেন আসলে সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো হলো ওই রাষ্ট্র ক্ষমতা অর্জনের সিঁড়ি মাত্র, ট্রেনিং কোর্স মাত্র। এই জায়গায় এসে এটা মিলে গেছে মারেফতের সাথে, মারেফত সুফিবাদের সাথে মিলে গেছে। সুফিবাদের একটা দর্শন হলো, যখন কোনো ব্যক্তি জিকির করতে 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 বা পীরের কাছে মুরিদ হওয়ার পরে ওই ব্যক্তি ফানাফিল্লা যখন হয়ে যাবে, তখন হয় কি ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। মানে ও নিজেই আল্লাহ হয়ে যায়, মানে আর ইবাদত করা লাগে না। বিষয়টা এমন হয়ে গেছে, যখন কোনো ব্যক্তি সিঁড়িতে উপরে উঠে যাবে, ওই ব্যক্তির জন্য কি কোনো সালাত, সিয়াম, হজ, যাকাত প্রয়োজন আছে? না। আসলে এটা হলো সিঁড়ি এক একটা। আর সিঁড়িটা কেন? ওই বড় ইবাদত যেটা রাষ্ট্র ক্ষমতা, এইটা অর্জনের সিঁড়ি। আর এখানে অর্জন করা হলে নিচের সিঁড়ির প্রয়োজন হবে না, যদি সিঁড়ি হয়ে থাকে।
আমি বলতে চাইবো এখানে যে তার ধারায় তিনি ব্যাখ্যাটা দিয়েছেন এবং ওর আদতে এটা চলছে। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন ইজম, মুহাদ্দিস উলামা কেরাম যে ব্যাখ্যাটা দিয়েছেন একামতে দ্বীনের তাওহীদ প্রতিষ্ঠা, এই ব্যাখ্যাটাকে বর্জন করে বা ব্যাখ্যাটা না দিয়ে আরেকটি ব্যাখ্যা দেওয়া হলো একামতে দ্বীন অর্থ হলো কি রাষ্ট্র কায়েম করা। অথচ নবী রাসূলগণ এই অর্থ কেউ করেননি, বুঝেননি। কারণ আপনাদের একটা বুঝ দিতে চাই যে এই আয়াতে কয়জন নবীর নাম উল্লেখ করা হয়েছে? 5 জন। কে কে? নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 জন নবী। এই 5 জন নবী এবং রাসূলের কথা বলা হয়েছে আপনারা দিন কায়েম করুন। আপনারা এবার বলুন 5 জনের কয়জন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন? কয়জন? কে গিয়েছেন? একজন গিয়েছেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বছর পরে? 13 বছর পরে। আমি বলতে চাচ্ছি তাহলে কি বাকি 4 জন শ্রেষ্ঠতম রাসূল বা নবী তারা কি এই আয়াতের হুকুমটা মানেননি? অবশ্যই মেনেছেন। এবার দেখুন, আসলে রাষ্ট্র ক্ষমতাটাই কি তাওহীদ? না, একটা পাঠ, তাওহীদের কি একটা পাঠ। নিঃসন্দেহে যখন একজন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, প্রধানমন্ত্রী হবেন বা রাষ্ট্রপতি হবেন, ওই ব্যক্তির উপরে রাষ্ট্রপতি হয়ে প্রধান কাজ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রীয়ভাবে তাওহীদকে কায়েম করা। তার দায়িত্বটা তিনি সেই স্থানে গিয়ে করবেন। তাহলে তাওহীদ একটা পাঠ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, সেটা হলো এই রাষ্ট্র কায়েমটা এটা কি ঈমানের রুকুনের একটি? না। এটা কি ইসলামের রুকুনের একটি? না। ইসলামের রুকুনের অন্তর্ভুক্ত নয়। কিন্তু আজকে যদি এমনটা করি, ঈমানটাও বাদ, আকীদাটাও বাদ, ইসলামের রুকুনও বাদ, এইগুলো সবগুলো পশ্চাতে ফেলে রেখে যদি আমি বলি যে আমাকে রাষ্ট্র কায়েম করতে হবে সবগুলো বাদ দিয়ে, তাহলে কি তাওহীদ হবে? না। বরং এটা আগে, ওইটা পরে। আগে কি? আকীদা, তারপরে কি? আমল। তাওহীদের মধ্যে থেকে আমরা বের করে নিয়েছি শুধু একটি পাঠ। কেউ বের করেছে শুধু ফজিলত, কেউ বের করে নিয়েছি শুধু জিকির, কেউ বের করে নিয়েছি শুধু মানে বুলেটের মাধ্যমে মানুষ হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় ইসলাম প্রতিষ্ঠা করা। আর এক গ্রুপ, আর এক শ্রেণীর মানুষ গ্রহণ করেছে শুধু একটি পাঠ, সেটা হলো ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জনগণকে এক পক্ষে নিয়ে এসে আমরা একবার ইসলাম কায়েম করব, একটা পাঠ। না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আকীদায় বিপ্লব এনেছেন, তারপরে অন্য ক্ষেত্রে কাজ করেছেন। আকীদায় বিপ্লব না আনা পর্যন্ত কাজ হবে না।